আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের কর্তৃক গঠিত বোর্ড অফ পিসে যোগ দিল ইসরায়েল। কারাবন্দী ইমরান খান ৮৫% দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। বাংলাদেশ নেপালের নির্বাচনে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন সুযোগ। বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের কর্তৃক গঠিত বোর্ড অফ পিসে যোগ দিল ইসরায়েল। বুধবার ১১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন এ তথ্য। পোস্টে বেঞ্জামিন নেতানিয়াহু লিখেছেন, ওয়াশিংটনে ব্লেয়ার হাউসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছি। সেখানে আমি বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে অন্তর্ভুক্তি করা বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেছি। তারও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের যে অটুট মিত্রতা, তাকে আরও শক্তিশালী করতে আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই প্রস্তুত। উল্লেখ্য, গাজার যুদ্ধবিধ্বস্ত অবস্থার জন্য ইসরায়েল সরাসরি দায়ী। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়ার পরের দিন ৮ অক্টোবর থেকে নাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কারাবন্দী ইমরান খান ৮৫% দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্টে জমা পড়া এক মেডিকেল প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান সাধারণত নিজের শারীরিক সমস্যা নিয়ে অতীতে কখনও কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানাননি। তবে দৃষ্টিশক্তি কমতে থাকার শুরুর দিনগুলোতে তিনি কারা কর্তৃপক্ষকে একাধিকবার ব্যাপারটি অবহিত করেছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ এ অভিযোগ আমলে নেয়নি। গত অক্টোবর থেকে ইমরানের চোখের সমস্যা শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সালমান সাফতার প্রতিবেদনে বলেছেন, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। যখন আমাদের সঙ্গে তিনি কথা বলছিলেন, বারবার টিস্যু দিয়ে চোখ মুছছিলেন তিনি। সালমান সাফতার আরও জানিয়েছেন, কারাগারে ইমরানকে নিজের আইনজীবী এবং পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ কথাবার্তার অনুমতি দিয়েছেন। কিন্তু ইমরান খান আমাদের অভিযোগ করেছেন যে তাকে আইনজীবী ও নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ কথাবার্তার সুযোগ দেয়া হচ্ছে না। প্রসঙ্গত, কিংবদন্তি ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়ের পর। তবে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই-এর শীর্ষ নির্বাহীর পদে কে আরোহণ করবেন তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের জেরে সংকটে পড়েন তিনি। পরে ২০২২ সালের পার্লামেন্টের বিরোধী সদস্যদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। এদিকে ক্ষমতা হারানোর পরপরই একের পর এক মামলা দায়ের হতে থাকে ইমরান খানের বিরুদ্ধে। সেসব মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ২০২৩ সাল থেকে পাকিস্তানের আদিয়ালা কারাগারে আছেন তিনি। কিছুদিন আগে চিকিৎসার আবেদন জানিয়ে নিজের আইনজীবী সালমান সাফতারের মাধ্যমে সুপ্রিম কোর্টে পিটিশন করেছিলেন ইমরান। সেই পিটিশন আমলে নিয়ে আদিয়ালা কারাগারে মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। মেডিকেল টিমের সঙ্গে অ্যামিকাস কিউরি অর্থাৎ আদালতের প্রতিনিধি হিসেবে সালমান সাফতারও ছিলেন। কারাগারে মেডিকেল টিম ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করার পর সর্বোচ্চ আদালতে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে বলা হয়েছে, পিটিশনার অর্থাৎ ইমরান খান রক্ত জমাট বেঁধে যাওয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। কারা কর্তৃপক্ষকে এই সমস্যা জানানোর পর তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু সেই চিকিৎসা শুরুর পর থেকেই তার দৃষ্টিশক্তি কমতে থাকে। বর্তমানে তার দৃষ্টিশক্তির ৮৫% নষ্ট হয়ে গেছে, মাত্র ১৫% টিকে আছে। বাংলাদেশ নেপালের নির্বাচনে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার নতুন সুযোগ। বুধবার ১২ই দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র রীতি নিয়ে অনুষ্ঠিত এক শুনানিতে তিনি ওই মন্তব্য করেন। শুনানিতে তিনি বলেছেন, রাজনৈতিক রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই দেশ, নেপাল ও বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য হুইজেঙ্গা বলেন, ওই দুটি ঘটনাই দক্ষিণ এশিয়ায় সম্পৃক্ততার নতুন অধ্যায়ের সূচনা করছে এবং এসব দেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করবে।
দক্ষিণ ও মধ্য এশিয়াকে গতিশীল অঞ্চল হিসেবে অভিহিত করে তিনি বলেন, এখানকার ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠী চীনের স্বৈরতান্ত্রিক বিকল্পের তুলনায় পশ্চিমা সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি বেশি আকৃষ্ট। হুইজেঙ্গা বলেন, এই অঞ্চলে প্রায় 2 বিলিয়ন মানুষের বসবাস, গতিশীল অর্থনীতি এবং এমন গুরুত্বপূর্ণ নৌপথ রয়েছে যা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য নির্ধারণে ভূমিকা রাখে। তিনি বলেন, পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফলভাবে এমন কিছু চুক্তি করেছেন যা বাজার উন্মুক্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নিয়েছে। বর্তমানে আমরা এসব দেশের সঙ্গে সংশ্লিষ্টতা বাড়াব এবং সেই সংশ্লিষ্টতার ধরন আগামী কয়েক দশক ধরে এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নির্ধারণ করবে। বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এর মুখপাত্র রণধীর জয়সমার বলেছেন, নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত, যাতে বোঝা যায় কী ধরনের ম্যান্ডেট বা জনসমর্থন এসেছে। এরপর আমরা বিদ্যমান বিষয়গুলো পর্যালোচনা করব। তিনি আরও বলেন, নির্বাচনের বাংলাদেশের ব্যাপারে আপনারা জানেন আমাদের অবস্থান কি। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জামায়াতে ইসলামীর অগ্রাধিকার বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের প্রাক্কালে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বাংলাদেশে সব নাগরিক সমান এবং এখানে সংখ্যাগুরু বলে কিছু নেই। বুধবার 11 ফেব্রুয়ারি প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা আমাদের অগ্রাধিকার। বাংলাদেশের সংখ্যাগুরুদের ওপর তথাকথিত সহিংসতার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে আমরা সবাই প্রথম শ্রেণীর নাগরিক। এখানে আমরা কখনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যাগুরু বা সংখ্যাগুরুর বিভাজনকে সমর্থন করি না। ভারত সফর প্রসঙ্গে জামায়াত আমির জানান, ভারত সফরের বিষয়ে তার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও উল্লেখ করেন তিনি।